মহান মে দিবস উপলক্ষে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও শ্রমকল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ মে বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল, বাংলাদেশ শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের এই শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, তাদের দাবিগুলো প্রতি সম্মান জানানো এবং তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য বিভিন্নমুখী পদক্ষেপ সরকারের রয়েছে। আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছেন, সেই সংবিধানের বিভিন্ন জায়গায় ৫-৬টি অনুচ্ছেদে শ্রমিকদের কল্যাণ, নারী শ্রমিকদের কল্যাণের বিষয়ে বলা হয়েছে এবং তাদের অধিকার সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। যদি আপনারা অনেকেই সংবিধান পড়ে দেখেন না, এবার সেটা কিন্তু লেখা আছে এবং সংবিধান যেটি বলেছে সেটি বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব এবং সেটি বাস্তবায়ন হচ্ছে। আপনারা জানেন যে আমাদের সংবিধানের কথা বললাম, এরপরে আপনারা আইএলও কনভেনশন যেটি বলা আছে সেটি অনেকে জানেন। সেখানে রয়েছে আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা, আমরা সেটিকে শুধু বলার সময় বলি যে ভিশন 2041, এর আগে ভিশন 2020 হচ্ছিল। আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে যে প্রেক্ষিত পরিকল্পনা সরকারের 20 বছর মেয়াদী একটা পরিকল্পনা, আর পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে সরকার আগামী 5 বছরের কি কাজ করবে। যেমন এখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন বাস্তবায়ন হচ্ছে। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে রয়েছে যে আমাদের 5 বছরে কি হবে। আমাদের প্রতি বছর জুলাই মাসে আমাদের জাতীয় সংসদে আমাদের বাজেট উপস্থাপন হয়, জুলাই মাস থেকে কার্যকর হয় এটি। সেই বাজেটে কিন্তু আমাদের 1 বছরে এই সরকার কত টাকা খরচ করবে, টাকা কোথা থেকে আয় হবে, কোথা থেকে লোন নেওয়া হবে, কোথা থেকে অনুদান পাওয়া যাবে, সে বিষয়ে একটা পরিকল্পনা করে এবং সেই অনুযায়ী কিন্তু জুলাই মাস থেকে জুন মাস পর্যন্ত সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এই যে আপনাদের যে বাজেট যেটি হয়, সেই বাজেটে আমাদের যে আয় হয়, সেই আয়ের ভিতরে কিন্তু আপনাদের টাকা কিন্তু অন্তর্ভুক্ত আছে। আমরা হয়তো এটি অনেকে ওভাবে গভীরভাবে চিন্তা করি না। এখন আসি একটা বাস্তব কথায়, আমাদের এই যে মন্টু সাহেব আছে, উনি তো আমাদের এই যে আমাদের সড়ক পরিবহন একটা কমিটি আছে, আমরা যেখানে আমাদের এই যানজট, আমাদের বিভিন্ন পরিবহনের রুট পারমিট, আমরা এই যে সিএনজি রেজিস্ট্রেশন পাবে কিভাবে, এইসব বিষয়ে আমাদের ওই কমিটিতে আলোচনা হয়। সেই কমিটিতে আপনারা অনেকেই নাই, আবার এখানকার আমরা এই পাশে যারা আছে তারা আছে, মন্টু সাহেব ওই কমিটিতে আছে। তো ওনার তো বয়স হয়ে গেছে, তাই না? উনি আর কতদিন ট্রাক চালাতে পারবে? শ্রমজীবী ভাইরা অতিশয় দিনাতিপাত করছে, খুব কষ্টে দুঃখে দিনাতিপাত করছে, কারণ এদেশের নীতি নির্ধারণ করে আগামী দিনের শ্রমিকদের জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা গ্রহণ করুন। এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে সংক্ষিপ্তভাবে শেষ করছি।